দর্শক, দেখুন কিভাবে হাসনাত নাহিদ সার্জিসদের সংগঠনগুলো ধসে পড়ছে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে। ৪৮ ঘন্টা বলতে ২ দিন, ২৪ ঘন্টায় যদি একদিন হয় তাহলে ৪৮ ঘন্টায় ২ দিন, মাত্র ২ দিনের ব্যবধানে ৫০ নেতাদের পদত্যাগ। ৫০ জন নেতা পদত্যাগ করছেন, মানে ৪৮ ঘন্টা আগে কমিটি গঠন করছে, ৪৮ ঘন্টা পরে ৫০ জন নেতা পদত্যাগ করছেন। তারা অবশ্য সংবাদ সম্মেলন করে পদত্যাগ করছেন, তারা কারণগুলো বলছেন, কী কারণে তারা পদত্যাগ করছেন সে কারণগুলো আপনাদেরকে জানাই। সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই ৫০ নেতা পদত্যাগ করেছেন। আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ করেন। এ সময় ঘোষিত কমিটিকে অবৈধ ও একতরফা বলে অভিযোগ করেন। মানে এই যে ৪৮ ঘন্টা আগে একটা কমিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটিটা যারা পদত্যাগ করছেন তারা বলতেছেন যে অবৈধ এবং একতরফা। তারা নিজেদের বলে গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করবে, দেশকে তারা নতুন আলোয় পথ দেখাবে, অথচ তাদের কমিটির লোকই বলতেছেন যে আপনারা অবৈধ কমিটি দিচ্ছেন, একতরফা কমিটি দিচ্ছেন। একতরফা কমিটি মানে কি? সেখানে অবশ্যই গণতন্ত্র নাই। তারপরে সংবাদ সম্মেলনে পদত্যাগকারী অভিযোগ করেন, পূর্বের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করে গোপনে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। পুরো প্রক্রিয়ার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, যা সংগঠনের গণতান্ত্রিক নীতি ও চর্চার পরিপন্থী। মানে একবারে স্বরতান্ত্রিক উপায়ে, ফ্যাসিবাদী উপায়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এই সিরাজগঞ্জের একটা কমিটি ঘোষণা করছে, যা পুরোপুরি তাদেরই সংগঠনেরই গণতান্ত্রিক নীতি ও চর্চার পরিপন্থী, মানে একবারে বিপরীত। কারোর সাথে কোনো আলোচনা নাই, কারোর সাথে বসা নাই, মত বিনিময় নাই, নিজেদের মতো করে তারা কমিটি ঘোষণা করছে। তারপরে তারা অবশ্য জানাচ্ছে যে কী কারণে তারা পদত্যাগ করছে। এই কারণগুলো আছে, তার চেয়ে আরও গুরুতর কারণও আছে, এখানে সুন্দরভাবে বলা আছে। পদত্যাগপত্রে তারা আরও উল্লেখ করেন, নতুন কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এই অবস্থায় নীতি আদর্শ রক্ষার্থে তারা ওই কমিটিতে থাকতে অসম্মতি জানাচ্ছে। অসম্মতি তো জানাবেই। ওইখানে যদি আমিও থাকতাম, আমিও তো মানে কমিটি থেকে বের হয়ে আসতাম। কিভাবে সম্ভব? আপনি ভাবুন যে একটা কমিটি দেওয়া হইতেছে, যে সংগঠনের জন্য আপনি কাজ করছেন, দীর্ঘদিন কাজ করছেন, আপনি মানুষের দ্বারে দাঁড়িয়ে গেছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। এখন সেই সংগঠনেরই কেন্দ্রীয় নেতারা রাত ১২টার সময় এসে একটা কমিটি ঘোষণা করে দিল, যেই কমিটির যাদেরকে দিয়ে ঘোষণা করা হলো, যাদেরকে সামনে রাখা হলো, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, মানে তারা চাঁদাবাজি করছে, তাদের মাদক সংশ্লিষ্টতা আছে, মানে মাদক সেবন অথবা ব্যবসাজায়ক সংশ্লিষ্টতা আছে, এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগও আছে। এরকম কমিটিতে কে থাকবে? যখন ক্লিন ইমেজ, মানে ফ্রেশ, তাদের কোনো রিপোর্ট নাই, অভিযোগ নাই, ভালো মানুষ, তাদেরকে আপনি নিয়ে আসলেন এবং তাদেরকে এমন মানুষের নেতৃত্বে থাকতে বললেন যে মানুষদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, যে মানুষদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তাহলে ওই ফ্রেশ ইমেজ ভালো মানুষগুলো কি ওই চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতার অভিযোগকারী ব্যক্তিদের পেছনে থেকে বা তাদের নেতৃত্বে কাজ করবেন? তারা তো ঠিক কাজ করছেন, ১০০% ঠিক কাজ করছেন, কেন এই কমিটিতে থাকবেন? দেখেন আরও কিছু তথ্য তারা এখানে তুলে ধরছেন। ছাত্র নেতারা বলেন, আমরা আশা করেছিলাম গণতান্ত্রিক উপায়ে কমিটি হবে। গণতান্ত্রিক উপায়ে বলতে সংগঠনের সকল সদস্যদের মত বিনিময়, প্রথমে যেটা বললাম, মত বিনিময়ের মাধ্যমে সবার মতামত নিয়ে তারপরে একটা কমিটি, মানে সবারই সম্মতি কমে একটা কমিটি ঘোষণা হবে। কিন্তু সেটা হয় নাই। কিন্তু এ কমিটি রাত ১২টার পরে ঘোষণা করা হয়েছে। এই যে আপনি হাসনাত সার্জিস নাহিদদের যে সংগঠন বলেন বা রাজনৈতিক দল বলেন, এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বাকশাল, যাই বলেন না কেন, তাদের কার্যক্রমই মনে হয় শুরু হয় রাত ১২টার দিকে। তারা সকল কিছু রাত ১২টায় বলে। তারা রাত ১২টার পরে
আপনার যান হচ্ছে হাঁসের মাংস খাইতে, তারা রাত 12টার পরে যান চাঁদাবাজি করতে। দিনের বেলা মিডিয়ার সামনে সুন্দরভাবে তারা বক্তব্য দেন যে তারা দেশকে আশার আলো দেখাবেন, দেশের মানুষের জীবনধারা সহজ করবেন, দেশের মানুষ যেন আরও উন্নতভাবে জীবনযাপন করতে পারে, নতুন বাংলাদেশ 2.0 এরকম বাংলাদেশ গঠন করবে। দিনের বেলা এরকম বড় বড় ডায়লগ দেন, বড় বড় বক্তব্য দেন, আর রাত 12টার সময় চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণা করেন, আর ভালো মানুষেরা তারা সেই কমিটি থেকে বের হয়ে আসেন এবং সব প্রকাশ করে দেন। তারা বলতেছেন আমরা ঢাকায় গিয়ে, মানে যারা পদত্যাগ করছে তারা বলতেছে আমরা ঢাকায় গিয়ে কেন্দ্রীয় পর্যায়ে কথা বলবো, কত টাকার বিনিময়ে এই কমিটি অনুমোদন দেওয়া হলো সেটিও আলোচনা করব। তার মানে কি তারা এইটাও ইঙ্গিত পেয়েছেন যে এই কমিটিটা টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন, এরা বলে আমরা তো এই যে কিছুদিন আগেই নাহিদ ইসলামের বক্তব্য শুনলাম, আমরা তো এই যে সার্জিস, হাসনাত এদের বক্তব্য শুনি, তারা তো বলেন যে তারাই নির্বাচিত হবেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা 200-র অধিক আসন পাইবেন এবং তারাই সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করবেন, সংসদে যাবেন, এই কথাগুলো বলেন। এখন যে রাজনৈতিক দল নিজের সংগঠন এর কমিটি ঘোষণার জন্য টাকা নেন, অভিযোগ আছে, এই যে অভিযোগ করছে যে কত টাকার বিনিময়ে তারা ঢাকায় যাবেন, কেন্দ্রীয় পর্যায়ে কথা বলবেন যে কত টাকার বিনিময়ে আপনারা কমিটি অনুমোদন দিচ্ছেন। দেখেন কতগুলো এখানে ঘটনা। এক নম্বরে হলো যে পুরাতন কমিটি তারা বিলুপ্ত না করে নতুন একটা কমিটি দিচ্ছে। তারপরে ওই কমিটিতে যাদেরকে দিছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আছে, অন্য দলের হয়ে কাজ করার অভিযোগ আছে। আর এই কমিটিটা ঘোষণা করছে রাত 12টার দিকে, কারোর সাথে পরামর্শ না করে, অগণতান্ত্রিক উপায়, মানে স্বৈরাচারী ফ্যাসিবাদী উপায় করছে। এখন প্রশ্ন, অভিযোগ আসতেছে যে টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করছে। এরকম পর্যায়ে আপনি থাকবেন? যে 50 জন পদত্যাগ করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমি তাদেরকে সেলুট জানাই যে আপনারা সঠিক পদক্ষেপ নিচ্ছেন। আপনারা এরকম দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের সাথে কেন থাকবেন? আপনাদের ফ্রেশ ইমেজ আছে, আপনারা ভালো মানুষ, যার কারণে তো আপনারা মাদক বা দুর্নীতি চাঁদাবাজিদের সাথে থাকতে চান না। এরা যে দেশটাকে কত নিম্ন স্তরে নিয়ে যাচ্ছে দেখেন, এদের ভবিষ্যৎ কি এই চিন্তা করলে আমার মাঝে মাঝে মানে স্তম্ভিত হয়ে যায়, মানে নীরব ভাবনায় পড়ে যায় যে এদের ভবিষ্যৎটা কি। আপনি বলুন তো, 2024 জুলাই আগস্ট আন্দোলনে এরা প্রথম সারিতে থাকছে, এরাই নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দেওয়ার পরে ওই আন্দোলনে তাদেরকে যেভাবে যে সর্বোচ্চ, আমরা এটাও দেখছি যে আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে কাঁধে নিছে, তারা সেনাবাহিনীর কাঁধে জোরে বক্তব্য দিতেছেন। নাহিদকে তো বক্তব্য দিতে দেখলাম। তাইলে বোঝেন যে এরা কত উচ্চ স্তরে চলে গেছিল। এরা মুখ দিয়ে একটা কথা বললে ওটাই আইন হয়ে যেত, এরা যা মন চায় তাই করতে পারত। সচিবালয় থেকে শুরু করে আদালত, তারপরে আপনার কি বলে রাজনৈতিক দলের ভবিষ্যৎ, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, সকল কিছু, বিভিন্ন দপ্তর, মনে হইতেছে যে এদের হাতের মুঠোই ছিল, এরা যা কিছু করতে পারছে। মিডিয়া কভারেজও দিচ্ছে ব্যাপক, কিন্তু এখন 1.5 বছরই হয় নাই, কেবল 15 মাস, 15.5 মাস। এটা তো শুরু হয়েছে আগে থেকে। এই যে হাসনাত নাহিদদের সংগঠন বা রাজনৈতিক দল যে ধসে পড়তেছে, পতন শুরু হয়েছে, এটা অনেক আগে থেকে হয়েছে। চুয়াডাঙ্গা, বান্দরবন, খাগড়াছড়ি, রংপুর, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ব্যাপক অভিযোগ, তারা এরকমভাবে মানে রাতের আধারে কমিটি ঘোষণা করেন, টাকার বিনিময়ে চাঁদাবাজিদের দিয়ে কমিটি তারা গঠন করেন। যারা ভালো তারা সেখান থেকে সরে আসেন এবং তারা সকল বিষয়গুলো প্রকাশ করে দেন। যেরকম সিরাজগঞ্জের বিষয়টা প্রকাশ হয়ে গেল। এদের তো এইভাবে এখন এটা দেখার বিষয় যে এরা কতদিন লাস্টিং করতে পারে। এরা যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটাই সন্দেহ আমার কাছে। যদিও অংশগ্রহণ করতে পারে, এই দলটার জনগণ কি আর কোনোভাবে এই দলের উপর আস্থা রাখতে পারে? আপনিও জনগণ, আপনার কি মনে হয় আপনি কি এই দলটার উপর আস্থা রাখতে পারেন? কোনোভাবেই না, আমি ব্যক্তিগতভাবে পারি না। কারণ একটা দেশের, এই দেশের নাম কি বাংলাদেশ, এই দেশে আপনি রাজনীতি করবেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দল হতে হবে। তার মানে কি আপনার বাংলাদেশ দেশপ্রেম থাকতে হবে, সংবিধান অনুযায়ী আপনাকে চলতে হবে। মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে
এই দেশটা স্বাধীন হলো সেটাকে সম্মান করতে হবে, সেটার যে স্থান সেই স্থানে রাখতে হবে। এরা কি তাই রাখছে? এরা তো ধূলিসাৎ করার চেষ্টা করছে, এখনও করতেছে। যার কারণে দেখেন মানুষ তো এখন সচেতন। আমরা যে জেনজি বলি, এই জেনজিরা তো এখন মানে তাদের মধ্যে অনেকেই পথভ্রষ্ট হয়েছিল, মানে তাদেরকে মিথ্যা প্রলোভন, মিথ্যা আশ্বাস দিছিল। এখন এই জেনজিরাই তারা খুব ভালোভাবেই বুঝতেছে যে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। তারা এখন বুঝতে পারে যে অনেকে কমিটি থেকে সরে আসতেছে, অনেকে প্রকাশ্যে বলতেছে আমরা আন্দোলনে গিয়ে ভুল করছিলাম, অনেকে বলতেছে যে এই এই রাজনৈতিক দল বা এই সংগঠন শুধু চাঁদাবাজদের দিয়ে গঠিত হচ্ছে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আদৌ এই হাসনাত, নাহিদ, সার্জিস, পাটোয়ারি আরও যারা আছে, মানে এই যে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের ভবিষ্যৎ কী হতে পারে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।